দেখছেন টিভি9 বাংলায়, রয়েছে আমি শুভজিৎ মিত্র। গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে তাণ্ডবে স্পষ্ট গোষ্ঠীদ্বন্দ্ব। গড়িয়া স্টেশন এলাকায় তুলকালাম বাঁধে বাঁশ লাঠি হাতে হামলা চালানোর অভিযোগ। রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের 3 অনুগামী জখম হয়েছেন যেমনটা জানা গেছে। হামলার পর পার্টি অফিসে তালা ঝোলায় পুলিশ। জমি দখলের প্রতিবাদ করায় দলীয় কর্মীকেই মাস দুয়েক আগে মারধর করেন কাউন্সিলর অনুগামীরা, এমনটাই অভিযোগ। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই কাউন্সিলরের অফিসে চড়াও হয় বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন। বিজেপির অভিযোগ, ওই কাউন্সিলরের দুষ্কৃতীদের সঙ্গে ওঠা বসা রয়েছে। আগে তিনি বিজেপিতে ছিলেন, এখন তৃণমূল কংগ্রেস করেন। এখানে কোনো বনামের ব্যাপার নেই, একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে পার্টি অফিসে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং পুলিশ প্রশাসন বিরুদ্ধে তদন্ত করে যা অপরাধী যা শাস্তিদার। ওরা বুথে বসেছে ছবি তোলার জন্য, ওরা কেউ আমাদের সাথে পার্টি করে না, আমাদের পার্টি অফিসের সাথেও যুক্ত নয়, কোনো রকমভাবে এরা পার্টির সাথে যুক্ত নয়। ওরা বিজেপি করতো, তারপর তৃণমূলে এসছিল কাজ করবে বলে, কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস করে বলে আমরা পার্টিতে ওদের রাখিনি। যারা দুষ্কৃতীরা এসছিল অফিসের বাইরে সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ পরিষ্কার সবই দেখতে পাবে, প্রশাসন যা ব্যবস্থা নেওয়া নেবে। এর মধ্যে কোনো গোষ্ঠী ফোষ্ঠী কোনো বিষয়ই নয়। এটা কাজ জমিকে দখল করতে গেলে ওরা থাকে তো সব ভাড়া, ঠিক আছে? তাহলে কাজ জমিকে দখল করতে যাচ্ছে, এইসব নতুন গল্প আমি শুনতে পাচ্ছি। আমার এর কোনো জাস্টিফিকেশন আমার কাছে নেই। গড়িয়ার এই ঘটনা নিয়ে কি বলছেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শুনুন। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, যদি থাকে পুলিশ, শোনো, পুলিশ হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী চলবে। দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করানো নিয়ে জটিলতা, রাজ্যপাল সংঘাত। দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে চিঠি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। বরানগরে জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন সরকারকে চিঠি দিলেন রাজ্যপাল। 26শে জুন দুপুর 12টার সময় দেওয়া হয়েছে দুই বিধায়ককে, কিন্তু চিঠিতে উল্লেখ নেই কে শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে এই সংক্রান্ত বিষয়ে স্পিকার বা পরিষদীয় দলনেতার কাছে কোনো চিঠি যায়নি। তবে সূত্রের খবর, রাজ্যপাল মনোনীত কাউকে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হবে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি চিঠি পেয়েছেন, দলের নির্দেশ না পেলে তিনি যাবেন না। এখনো কোনো চিঠি পাননি বলেই দাবি রেয়াত হোসেন সরকারের। মুখ্যমন্ত্রী ধমকের পর নড়েচড়ে বসল স্বাস্থ্য দপ্তর। বিদ্যুৎ বিলের খরচ কমান, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর নির্দেশ স্বাস্থ্য ভবনের। আরো বিস্তারিত জানবো, সৌরভ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। যেমনটা তুমি বললে যে বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকে অস্বাভাবিক বিদ্যুতের বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 48 ঘন্টা যেতে না যেতেই শনিবার দিন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম রীতিমতো বিদ্যুতের বিলের খরচ কমানোর জন্য কার্যত প্রেসক্রিপশন লিখে দিলেন। 1, 2, 3, 4, 5 করে তিনি পয়েন্ট আকারে বলে দিয়েছেন যে কিভাবে বিদ্যুতের বিল কমানো যেতে পারে। সেখানে আলো পাখার ব্যবহার, অপব্যবহার বন্ধের কথা যেমন বলা হয়েছে, পাশাপাশি লিফটের ব্যবহার, কম্পিউটারের ব্যবহার, পাওয়ার পয়েন্টের ব্যবহার, সর্বোপরি এসির ব্যবহারের ক্ষেত্রে WHO যে গাইডলাইন আছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে তাপমাত্রা, সেইটিও পর্যন্ত তিনি উল্লেখ করে দিয়েছেন। অন্যদিকে এই নির্দেশিকা ঘিরে ইতিমধ্যে চিকিৎসক সংগঠনগুলি কটাক্ষ করতে শুরু করেছে। তারা বলছেন যে লক্ষ্মীর ভান্ডারের যে একটা লক্ষ্মীর ভান্ডারের জন্য একটা যে চাপ যে আসবে সেটা তারা আশা করছিলেন। ইতিমধ্যেই বিদ্যুতের বিলের খরচ কমানোর মাধ্যমে সেটার বেশ নজর থাকবে সৌরভ, নজর রাখো।